আপনাকে কিভাবে ভাইরাল করা যায় সেই চিন্তা ভাবনা করি। এটা বাস্তব প্রমাণ আমাদের নিজেদের মধ্যে অনেকের আছে। আমরা সেই দিক থেকে চিন্তা ভাবনা করে যেন আমরা সুসংগঠিত থাকি, হোক থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এবং জেলা পর্যায়ে যদি থাকি। যেমন আমাদের জেলা পর্যায়ে আমাদের স্বাধীন কমান্ডার তৈরি হয়ে আছেন। আপনি রাত বিরাতে যে কোনো সময় ফোন দেন না কেন, ওসিকে যদি বলেন এসপির সাথে ফোন দিতে হবে, একদম ভালো না, উনি মুহূর্তের মধ্যে ফোন দিয়ে দেন। উনি কখনো চিন্তা করেন না আমি একজন ছাত্রের এসপি সাহেবের কাছে ফোন দেওয়া যাবে কি যাবে না। ওনার পথটা এত বড় যে উনি ছাত্রের নয়, তখন ওনার পথটা এত বড় হয়ে যায় যে এসপি সাহেবের কাছে ফোন দিতে চিন্তা করে না। কাজেই সুসংগঠিত থাকতে হবে। সুসংগঠিত থাকতে গেলে একে অপরের সাথে কুশল বিনিময় করতে হবে, আহ্বান করতে হবে। আমরা জীবনের শেষ প্রান্তে এসেছি অনেকে, এসে আমরা কোনো কুল কিনারা পাই না, রাজনৈতিক দলে আমাদেরকে আহ্বান করে আসেন। কারণ আপনার মতো লোক যদি যায় তাহলে ওয়ার্ড বা ইউনিয়ন পর্যায়ের যে নেতাগুলো আগে থেকে আছে তাদের ভাত থাকবে না, হবে ওই পথে আপনাকে নিশ্চিত করতেই হবে। কাজে আমাদেরকে কখনো আহ্বান করবে না, আমাদেরকে কখনো আহ্বান করবে না, পথ হবে না। কাজেই আমাদের নিজেদের বাঁচার জন্য হবে একটা ছাতার নিচে থাকতে হবে, এর বিকল্প নেই। যখন আপনি একটা ছাতার নিচে থাকবেন তখন দেখবেন আপনার গায়ে একটা ঠোকা মারার আগে চিন্তা করবেন না এই মোমোটির টাকা এখানে মারা যাবে না। সবাই আমরা সবভাবে চলার চেষ্টা করি। পা পিছলে কখন কার কখন কোন বিপদ আসবে, কোথায় কার ঝগড়া বিপদে জড়াই যাবেন, তখন পাশে কেউ থাকে না। অনেকে আসেন সংগঠন করে কি হবে, এর সার্থকতা কোথায়, কি পাইলাম, আসলে কি পাবো আর কি দিব, এই সমীকরণের হিসাব করলে হবে না। শুধু একটা দিন ভাবতে হবে, আমরা সুশৃঙ্খল বাহিনী সুশৃঙ্খল ভাবে একটা ছাড়া দিতে জন্য আমরা থাকতে পারি না। আমার সহকর্মী একজন মারা যাবে আজকে, হতে পারে যে কোনো আমি করা যেতে পারি, আমার বাড়িতে 50টা মোটরসাইকেল যাবে, এইরকম সহযোগিতা যাবে, এলাকার লোক বলবে না তার একটা সংগঠন ছিল, তার সংগঠন থেকে এতজন লোক আসবে। এটাই তো আর্থিক হবে। এখানে দিতে আসছি, আমরা কেমন নিতে আসবো, পাবো না পাবো কি পাবো না সেই হিসাব থেকে গান করার সময় নেই। কারণ আমাদের এখন জীবনের শেষ প্রান্তে আসা আমাদের সময়। তো এই সব জিনিস চিন্তা ভাবনা করে আমরা যখন চলি, আমাদের পাশাপাশি যে ভাইরা এখন কোনো সংগঠনের সাথে জড়িত হয়নি তাদেরকে আহ্বান করবো। আসলে এই যে মিলন মেলার আয়োজনটা করা হয়েছে, যারা আয়োজক এখানে কষ্ট করে রাত বিরাতে আয়োজন করেছেন, আসলে তাদের ধন্যবাদ দেওয়া। কারণ আমরা আমাদের নিজেদের এলাকাতেও 10 জন লোক আমরা একত্রিত করতে পারি না, এর সেই সমস্যা এটা সমস্যা, কিন্তু এখানে এতগুলো লোক একত্রিত করার পিছনে যারা মেধায় শ্রম দিয়েছেন, ধন্যবাদ না দিয়ে বাইরে তাদেরকে। যাক, আপনারা যে যেখানে থাকেন না ভালো থাকবেন এবং সুশৃঙ্খল ভাবে নিজেদের এলাকাতে সুসংগঠিত থাকেন। আরো 10 ভাইকে নিয়ে একসাথে থাকেন, একসাথে চা খাবো। আপনি অবাক হবেন, আমাদের সবচেয়ে বয়োবৃদ্ধ একজন লোক আছে আমজাদ ভাই, আমার এলাকাতে বাসা, সে চৌধুরীতে বসবাস করে, ছোট ব্যবসা হলেও তার এই সংগঠনের পিছনে এত দরদ যে আপনি অবাক হয়ে যাবেন যে সময়টা যে শ্রমটা সে দেয়। এটা বলার উদ্দেশ্য, তার যে বয়স সেই বয়সে কিন্তু এই মানসিকতা থাকার কথা না, তার স্পিয়ার এইরকম আগ্রহী লোক থাকতে হবে। আমাদের আমি পীরগাছার লোক, রংপুর জেলার একটা থানা পীরগাছা, আমরা সেখানে একটা সংগঠন আছে, সংগঠনের এই বাসপাসের পক্ষ থেকে ওখানে আমাদের একটা সেনা সাইকেল গ্যালারি দেওয়া আছে। মিনিমাম হয়তো 15 লক্ষ টাকা আমাদের ইনভেস্ট করা আছে সাইকেলের জন্য। আমাদের ফেসবুক চ্যানেল আমার সাথে অ্যাড আছে, সেখানে সব নতুন সাইকেল দেশি এবং বিদেশি। আমরা ওই আয়ের উৎস দিয়ে আমাদের সংগঠনের প্রচার করি, যত খরচ যত মিটিং খরচ সব কিছু আমরা এখান থেকে প্রতি মাসে খরচ দিয়ে মিনিমাম 30,000-40,000 টাকা লাভ থাকে, সেটা আমরা ব্যাংকে জমা করি এবং প্রতি মাসে সেনাবাহিনী ক্যান্টিনের মতো ওই বোধ হয় অডিটের মাধ্যমে আবার নতুন একটা ক্যান্টিন বসে যাবে। একটা সুশৃঙ্খলভাবে এইটা করার উদ্দেশ্য যে সংগঠনই আমরা করেন না কেন, সংগঠন করতে গেলে আপনার অর্থের ব্যাপার আছে। আপনি একটা ঘর নেবেন, ঘরটা ভাড়া দিতে হবে, অফিস দিলে সেটা ভাড়া না দিলে তো আমার সঙ্গে কিনে দিতে পারবেন। আমি নিজের জন্য কিছু না করি, কিন্তু ঘরটা তো এবং 10 জনের মধ্যে চা খাবো সেটা তো খরচ না করে, এই সময় চিন্তা ভাবনা করে আমরা সুসংগঠিত থাকি, নিজেদের এলাকাতে নিজেদেরকে নিয়ে আত্মনিয়োগ করেন, সামাজিক কর্মকাণ্ডের সাথে ভালো থাকবেন ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এইগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে আমাদের সশস্ত্র বাহিনীর দিবসটা শুধু সশস্ত্র বাহিনীর দিবস নয়, এটা আমাদের একটা মিলন মেলা।
বছরে একটা দিন যখন আমরা একসাথে হই, মানে শ্রদ্ধেয় বড় ভাইদের সাথে তাদের সাথে যখন দেখা হয়, আমাদের এই অংশগ্রহণটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা করে থাকি। তো প্রতি বছর কিন্তু আমাদের জনবল মান আছে। 2021 সালে 210 জন, 2022 সালে 280 জন, 2023 সালে 320 জন। আলহামদুলিল্লাহ এবার 360 জন সদস্য আমাদের এখানে উপস্থিত হয়েছে, পার্টিসিপেট করেছে, আমন্ত্রিত অতিথি পাওয়া। তো এই যে উত্তরোত্তর বৃদ্ধি, এটা হলো আমাদের সংগঠনের কার্যক্রম, সংগঠনের একাত্মতা, সকলের শান্তি সহযোগিতার কারণে আমরা কিন্তু আমাদের বাকি জনবল যারা সংগঠনের সম্মিলিত হয়েছে তাদেরকে আনতে পারছি। এটা আমাদের ভবিষ্যতে অব্যাহত থাকবে। আরো যারা সংগঠন উঠে না তাদেরকে সংগঠনকে আমরা করবো, সকলের চেষ্টা অব্যাহত থাকবে, কেউ যেন সংগঠনের বাহিরে না থাকে। আর একটা কথা বলি, যদি আমাদের মধ্যে কোনো সদস্য অসহায় অবস্থায় থাকে, যদি সংসার চালাতে পারছে না, একটু দয়া করে জানাবো, তার আমরা খোঁজখবর নেব, তাকে আমরা সহযোগিতার জন্য সর্বাত্মক চেষ্টা করবো, জানাবো যে যেখানে আছে, যেখানে মানে এরকম কেউ থাকবে একটু আমাদের বলা যাবে। এ পর্বে মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন শুধু ঢাকা থেকে আগত অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশের সহ সভাপতি, যিনি এই সংগঠন তৈরিতে প্রথম ভূমিকা রাখেন। যাদের হাত দিয়ে সংগঠন তৈরি হয় 2018 সালে, তাদের মধ্যে একজন, 7 জনের মধ্যে একজন, 7 জন বীরশ্রেষ্ঠ বলা যায়, যারা সংগঠনটা শুরু করছিলেন বিধায় আমরা সারা বাংলাদেশে একটা সুন্দর সংগঠন সাজাতে পারলাম। অবসরপ্রাপ্ত কাবুল জামান সবুজ সমাজ সংগঠনের কেন্দ্রীয় কমিটি।